ময়মনসিংহে অবরোধ প্রত্যাহার করা হলেও এখনও মহাসড়কে তীব্র যানজট। এ বিষয়ে জানাতে ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন সড়কে যান চলাচলের সবশেষ অবস্থা কি? মিম, আজকে বিকেল 4:15টার দিকে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি বা জুলাই যোদ্ধারা তাদের অবস্থান কর্মসূচি তুলে নেওয়ার পর পরিবহন শ্রমিকরা বাইপাস মোড় থেকেও কিন্তু তাদের যে পরিবহন সড়ক অবরোধ সেটি তুলে নেয় এবং তুলে নেওয়ার পর কিন্তু দীর্ঘ প্রায় 5 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। আমরা দেখেছি যে যানবাহন চলাচল শুরু হওয়ার পর মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ইউনাইটেড পরিবহন এবং শৌখিন সহ বিভিন্ন যানবাহন কিন্তু চলাচল করেছে এবং এখনও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কিছুক্ষণ পরেই বেশ কয়েকটি বাস ইউনাইটেড এবং শৌখিনের ঢাকামুখী ছেড়ে যাওয়ার পর হঠাৎ করে কিন্তু আবার ইউনাইটেড পরিবহনের বাস সার্ভিস এবং শৌখিন পরিবহনের বাস সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যায়। অর্থাৎ এখন মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ইউনাইটেড এবং শৌখিনের কোনো বাস কিন্তু ঢাকার দিকে ছেড়ে যাচ্ছে না। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অন্যান্য রুটের যে বাস রয়েছে, পাটগুদাম বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলো চলাচল করে শেরপুর, নেত্রকোনা থেকে, সেই বাসগুলো কিন্তু এখন চলাচল করছে আমরা দেখতে পেয়েছি এবং অন্যান্য যে যানবাহন রয়েছে সবগুলো যানবাহন কিন্তু এখন চলাচল করছে। শুধু ইউনাইটেড এবং শৌখিন পরিবহনের যে বাস সেগুলো চলাচল করছে না। আমি যদি একটু জানিয়ে রাখি যে গত রাতে একজন জুলাই যোদ্ধাকে হেনস্থা বা নাজেহালের অভিযোগে জুলাই যোদ্ধারা মাসকান্দা বাসস্ট্যান্ডের ইউনাইটেড পরিবহনের যে কাউন্টার রয়েছে এর সামনে কিন্তু অবস্থান কর্মসূচি শুরু করে এবং তারা দাবি করে যে এই যে শ্রমিক তাদেরকে নাজেহাল করেছে তাকে গ্রেপ্তার করতে হবে। সেই শ্রমিককে ইতিমধ্যে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং তাদের আরেকটি দাবি ছিল যে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের ইউনাইটেড পরিবহনের যে 16টি বাস রয়েছে সেই বাসগুলো চলাচল বন্ধ করতে হবে এবং তার সব ধরনের পরিবহন যেন ময়মনসিংহ থেকে চলাচল করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এই দাবিতেই কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছিল। বিকেলে প্রশাসনের সাথে তাদের বৈঠক হয় এবং বৈঠকের পর প্রশাসন আশ্বাস দেয় এই দাবিগুলো মেনে নেয়ার। এরপর কিন্তু জুলাই যোদ্ধারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তুলে নেয় এবং এটি তুলে নেওয়ার পর মাসকান্দা যে দিঘারকান্দা বাইপাস মোড়ে যে সড়ক অবরোধ করেছিল পরিবহন শ্রমিকরা, সেই পরিবহন শ্রমিকরাও তাদের যে অবরোধ কর্মসূচি সেটি তুলে নেয় এবং এরপর যানবাহন চলাচল শুরু হয় এবং আমরা দেখেছি যে মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ইউনাইটেড পরিবহন, শৌখিন পরিবহন সহ সব রুট থেকেই কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল করছে এবং ব্যক্তিগত যে গাড়ি সেগুলো কিন্তু চলাচল করছে। তবে কিছুক্ষণ পরেই কিন্তু এই মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ইউনাইটেড পরিবহন এবং শৌখিন পরিবহনের যে বাস সেটি চলাচল বন্ধ হয়ে যায়। আমরা কথা বলেছিলাম পরিবহন মালিক শ্রমিক নেতাদের সাথে। তারা যে বিষয়টি বলেছেন যে ঢাকার যে পরিবহন মালিক এবং শ্রমিক নেতারা রয়েছেন তাদের নির্দেশেই মূলত ইউনাইটেড পরিবহন এবং শৌখিন পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে প্রশাসন এবং পরিবহন মালিক শ্রমিকদের আবারও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনার পর কিন্তু এই দুটি পরিবহন এখান থেকে ছেড়ে যাবে কিনা সেটি জানানো যাবে। তবে দীর্ঘ প্রায় 5 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই যানজট কিন্তু এখনো রয়েছে এবং যাত্রীদের যে ভোগান্তি সেগুলোও কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ।